তোমার হাতে দড়ি পায়ে দড়ির মা, ইসলাম গ্রহণ করবা কার মতন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। সুমাইয়া এমন নির্যাতন করল, নিপীড়ন দিল, তারপরে তো ইসলাম ছাড়ল না। ইসলাম না ছাড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বললেন, নবী গো, আজকের পর থেকে আমি মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, আমারে যত কষ্ট দেখ আমি আর আমার মালিককে বলবো না। খালি অধিকার 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 দরকার, অধিকার দরকার। কে অধিকার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই? এই মহিলারা শাহবাগের মরে যায়, তোমাদের আন্দোলন করতে হবে, হিল হাল জুতা বিন্দা, তারপরে ব্রয়লার মুরগির মতন হইয়া, ব্রয়লার মুরগির ইঞ্জেকশন যেমন মারে, এগুলার মনে হয় কি ইঞ্জেকশন মারছে। এই মোটা মোটা হেকটা, কথা বলতে পারে না, গাল গেলা ফুলা ফুলা। হ্যাঁ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নারীদের অধিকার বেশি দিয়েছেন ইসলামের ভিতরে। ইসলাম সবচাইতে বেশি দিয়েছেন নারীদের অধিকার। নারীদেরকে ওই জাহিলের যুগে হত্যা করা হইতো। নারী যদি কোনো ঘরের ভিতরে যদি হইতো, জন্মগ্রহণ করত, জীবিত দাফন করা হইতো। আর এই বেঈমানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিয়ে আন্দোলন করলো, সংগ্রাম করলো ইহুদিদের সাথে, আর তোমরা মোল্লা মৌলবীদের সাথে যুদ্ধ করো না। 2 নাম্বার ব্যবসার জায়গা পাও না, 2 নাম্বার ব্যবসা পতিতায় জায়গা করবা, রাস্তাঘাটে করো কেন? আল্লাহু আকবার। জান্নাত কামাই করতে হবে। ও মা, মন দিয়ে শুনেন মা, হযরতে আসিয়া মতন হইতে হবে, ফেরাউনের স্ত্রী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হইতে হবে। জীবন দিবে ইসলাম, ইসলাম জোরে বলেন, ইসলাম ছাড়বে না। জোরে ঠিক না বেঠিক? আর আমাদের তো রে বাবা, একটু বোমা মারলে সবগুলো জুতা খুললা দুধ দেয়, ঠিক না? আসি দেন ময়রা নন, খালি কি মাইট দিয়ে খাইবেন? মুনাফিক। এই মুনাফিকের চরিত্র বাংলার জমিন থেকে যাচ্ছে না কেন? ওই যে আলেমদের ভিতরে মুনাফিকি আছে। আমাদের একজন আলেম আছে, নাম না কইলে চলে না, মুখের দাড়িগুলা পাইকে গেছে গা। হ্যাঁ, বেচারা এখন নাকি ইসলামিক দলের সাথে জোট না করে এখন অন্য দলের সাথে জোট করতেছে। হ্যাঁ, এগুলা কি মুসলমানের কাজ? একজন আলেম হয়ে এগুলা করতে পারে? মুনাফিকি বাদ দিতে হবে আমাদের ভিতরে। যখন ঠিক না ঠিক, নাম নিলাম না তার মুখটা, মরবি মানুষ তো, নাম না নিলাম। আল্লাহু আকবার। ও মা, যে কথা বলতেছিলাম, তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এমন পরিমাণ নির্যাতন করেছেন বলার মতো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কাফেরের দলেরা নির্যাতন করেছেন। আল্লাহর নবীর হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে যে গোসল করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা রে, আমার মায়েরা, গভীর মন দিয়া শুনবেন মা। ও মা, হাতে দড়ি পায়ে দড়ি রে মা, আমার দামরায়ের মারা রে, তোমার হাতে দড়ি পায়ে দড়ি রে মা। ইসলাম গ্রহণ করবা কার মতন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। সুমাইয়া এমন নির্যাতন করল,
নিপরণ দিল, তারপরে তো ইসলাম ছাড়লো না। ইসলাম না ছাড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বললেন, নবী গো, আজকের পর থেকে আমি মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, আমারে যত কষ্ট দেখ আমি আর আমার মালিককে বলবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গোসল করলেন, সব কিছু করলেন, নামাজে দাঁড়াবে এমন সময় আবু জাহেল জানতে পারলো ইসলাম গ্রহণ করেছেন কে? সুমাইয়া। কেরা? জোরে বলেন, কেরা? সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল সুমাইয়ার বাসায় গেলেন। সুমাইয়া ঘরে আসনি, দরজা টক 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 করতেছেন। সুমাইয়া বলে, কে? আমি আবু জাহেল। কি হয়েছে, আপনি আমার বাড়িতে এসেছেন? সুমাইয়া, ঘর থেকে বের হও। সুমাইয়া ঘর থেকে বের হয় না, পর্দার আড়াল থেকে বলে, আবু জাহেল রে, আমি এখন ইসলাম গ্রহণ করেছি, পর্দা করি, আমি কোনো পুরুষের সামনে যাব না। ও আবু জাহেল, বলো তোমার কি সমস্যা, কি দরকারে আমার কাছে এসেছো? আবু জাহেল বলতেছেন, ও সুমাইয়া, ও আমার যুবক বাবারা, ও পর্দালের মা, আজকে কান্না করবেন যদি ইমানদার হয়ে থাকেন, আজকে কান্না করবেন, চোখের পানি ফেলাইয়া কানবেন যদি আজকে ইমানদার হন। সুমাইয়াকে যদি ভালোবাসেন, ও আমার যুবতী বোন, চোখের পানি ফেলাইয়া কান্না করবেন, অন্তরটাকে নরম করে দিবেন রে মা। সুমাইয়া বলতেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি পর্দা করি, আমি এখন আর বাহিরে যাব না। সুমাইয়া রে, কার কাছে ইসলাম গ্রহণ করছো? ওই পাগল মোহাম্মদের কাছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবারা রে, সুমাইয়া ডাকতে বলতেছেন, আবু জাহেল সাবধান, আমার নবীরে পাগল কইবি না, এখনই কিন্তু তার গর্দান উঠাইয়া দিব। ওই আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? জোরে বলেন, মাথা গরম না ঠান্ডা? আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? গরম না? আরে মিয়া বলেন, জোরে করেন, গরম না ঠান্ডা? আবু জাহেল, কি রে সুমাইয়া আমার গর্দান উঠাইয়া দিব, এত বড় কলিজা? এ সুমাইয়া, আমি আবু জাহেল, আমি মক্কা নগরের অনেক প্রভাবশালী একজন লোক। ও সুমাইয়া রে, তোমার আমি একটি অফার দেই, তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে একজন ধনী ছেলের সাথে বিবাহ দেওয়া হবে, নায়কের মতন বিবাহ দেওয়া হবে। সুমাইয়া রে, ও সুমাইয়া, পর্দা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, তুমি আল্লাহর পথ ছেড়ে দাও, তোমার নবী মুহাম্মদের পথ ছেড়ে দাও, তুমি আমাদের পথে আসো, তোমার সম্পদের অভাব দেব না, পাহাড় পর্যন্ত সম্পদ দিয়ে দেব। সুমাইয়া, সুমাইয়া রে, কি দরকার সব দিয়ে দেব সুমাইয়া, ইসলাম ছেড়ে দে। সুমাইয়া বলে, জীবন যাবে, আমি ইসলাম ছাড়তে পারবো না, জীবন চলে যাবে, আমার নবী ছাড়তে পারবো না, জীবন চলে যাবে, আমার কোরআন ছাড়তে পারবো না, জীবন চলে যাবে, নবীর আদর্শ ছাড়তে পারবো না। আবু জাহেল, চলে যাও, চলে যাও, আমার ঘর থেকে চলে যাও। আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার চোলের মুষ্টিতে ধরিয়া ওই পর্দা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া চোলের মুঠি ধরলেন। চোলের মুঠি ধরিয়া টানতে টানতে ওই বালোর ভিতরে নিয়ে আসলেন।
কাফেরদেরকে বললেন, কাফেররা আজকে সুমাইয়াকে উচিত শিক্ষা দিব, তোমরা আসো আসো। ঢুল বাজাইয়া সবারে আনা হইল। সুমাইয়ার চুলগুলা টানতে টানতে ওই বালুর ভিতরে নিলেন, আর ডাক দিয়ে বলতেছেন, সবাইরে ডাকো, আয়োজন করব, আজকে শুলে জড়াবো, উচিত শিক্ষা দিব সুমাইয়াকে। ও আমার, ও ধামরাইয়ের মা বোনেরা রে, ও আমার বাবা, ও আমার যুবতী ভাইয়েরা রে, হাতে দড়ি পায়ে দড়ি, মা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর বিধিবিধান মারো রে মা, সুমাইয়ার মতন হও। সুমাইয়া রে মারতে মারতে, চাবুক মারতে মারতে আবু জাহেলের হাত ব্যথা হইয়া গেছে। আবু জাহেল মারা বাদ দিয়া অন্য নারী মারতেছেন, তারও হাত ব্যথা হইয়া গেছেন। আবার আবু লাহাব মারে, হাত ব্যথা হয়ে যায়। আবার আরেকজন মারে, মারতে মারতে চাবুক দিয়ে চামড়াগুলো ফাটায় ফেলেছেন, হাতের চামড়াগুলো ফেটে যায়। আহারে, বুকের ভিতরে লাথি মারে, পাথর মারে। সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে, রে মালিক তুমি কি আমার পক্ষে নাই? আমি তোমার পক্ষে, তুমি কি আমার পক্ষে নাই? আবু জাহেল আমার দেখো না মারে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল আমার মারে, মালিক তুমি আমার পক্ষে থাইকো, পৃথিবীর কোনো মানুষ আমার পক্ষে থাকতে হবে না। ওই বেঈমান আমার পক্ষে থাকার প্রয়োজন নাই, তুমি মালিক যদি আমার জন্য হয়ে যাও রে, পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই। সুমাইয়া কান্না করতেছেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া রে এখনো তোমার সময় আছে, তোমার মুহাম্মদকে ছেড়ে দাও, তোমার কোরআন ছেড়ে দাও, নবীর আদর্শ ছেড়ে দাও, তোমার উপর আল্লাহর কথা ছেড়ে দাও, তুমি আমাদের বিধিবিধান মানো, তোমার এখনো সময় আছে। সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে আমার যদি গর্দান উড়াইয়া দাও, আমার সম্পত্তি নিয়ে যদি